আসসালামু আলাইকুম। আজ আমাদের সবার প্রিয় কবি ও শিশু সাহিত্যিক নান্টু বড়ুয়া দাদার জন্মদিন। তো ওনার জন্মদিনে আসলে হঠাৎ করে আয়োজন। তো নান্টু দাদার জন্মদিন উপলক্ষে আমি প্রথমে আমার এর কাছে যাব যে একটু জন্মদিন উইশ করে দেওয়ার জন্য। প্রিয় দাদার জন্মদিনের শুভকামনা ও আশীর্বাদ রইল। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নান্টু দাদা উনি আমার গুরু। না না না, হ্যাঁ এইখানে গুরু টুরু কিছু নাই। আজকে আমাদের শিশু সাহিত্যিক গল্পকার আমার প্রিয় নান্টু বড়ুয়ার আজকে শুভ জন্মদিন। আমি ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করি। হ্যাপি বার্থডে টু ইউ। ধন্যবাদ। ধন্যবাদ হবুদা। আমি সুজন ভাইকে বলবো এক কথায় উইশ করে দেওয়ার জন্য। চট্টলা শিশু সাহিত্যিক নান্টুদার জন্মবার্ষিকীতে আমরা যে উপস্থিত হতে পারি আনন্দিত বোধ করতে এবং নান্টুদার আগামী দিন যেন উজ্জ্বল এবং ভবিষ্যতে নান্টুদার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সুজন ভাই, শরীফ ভাই। হ্যাপি বার্থডে টু ইউ। ধন্যবাদ। আগামী দিনগুলো শুভেচ্ছা রইল। ধন্যবাদ নান্টু দা। আসলে আমি এখানে এই যে বার্থডের আয়োজন, এখানে আমি আরো দুই একবার আসার সুযোগ হয়েছে। আমি এখানে আমাদের বিপ্লব ভাইকে এটার জন্য মানে উনি সবসময় দেখা যায় যে কি আমাদের যারা সম্ভাবনা আছে, বিশেষ করে ছোট হোক বড় হোক, মানে সবাইকে ডেকে নিয়ে যে ধরনের একটা আয়োজন করে, এটা আমরা সবসময় মানে আনন্দ উপভোগ করি। আমি তার জন্য একটা স্পেশাল হাততালি চাই। ধন্যবাদ। আসলে এই নান্টু ভাই জন্মদিন বলতে নান্টু ভাই খুব প্রিয় একজন মানুষ। ফার্স্ট যখন পরিচয় হয় তখন থেকেই ওনার যে মিষ্টি ভাষী এটা আসলে অন্যরকম। তো আমরা অনেকটা মনে হয় শুরু থেকেই মনে হয় অনেক কাছে চলে গেছে, মানে খুব বেশি সময় লাগে না। আমরা আমাদের সম্পর্ক মধুর হইতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে মনে হয় 1-2 দিনের মধ্যেই না, প্রথম থেকেই মনে হয় অনেক বছরের পরিচিত। আসলে নান্টু ভাইয়ের এই আন্তরিকতা ভালোবাসার জন্যই সম্পর্কটা খুব মধুর হয়ে অল্প সময়ের ভিতরে মধুর হওয়া সম্ভব হয়েছে। তো নান্টু ভাই জন্মদিন অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। শুভ জন্মদিন নান্টু ভাই। আমি নান্টু ভাইয়ের অনুভূতি একটু জানতে চাইবো। আমার আসলে জন্মদিন এটা আমার খেয়ালই ছিল না। গতকালকে রাত 9টার দিকে প্রিয় দাদা সুপ্রতিম বড়ুয়া ফেসবুকে প্রথম পোস্ট দেওয়াতে আমার তখন জানা হয়ে গেছে যে মানে আসলে জন্মদিন। তো তানভীর হাসান বিপ্লব ভাই অনেক প্রিয় মানুষ একজন। এই প্রিয় মানুষ আমাকে যে এইভাবে উইশ করবে এটা আমি কল্পনার বাইরে। দাদার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। সাথে আমরা সবাই একসাথে আছি একটা গ্রুপে, প্রগতি সাহিত্য সংসদ। এই প্রগতি সাহিত্য সংসদের যারা আছেন হয়তো ওনারা বৃষ্টির কারণে আজকে আসতে পারে নাই, তো আসার ইচ্ছে ছিল, কিন্তু সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং যারা আমার কাছে এখানে আজকে উইশ করার জন্য উপস্থিত হয়েছেন এই পরিসরে, সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাইকে আবারও শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে আমাদেরকে মূল্যবান সময় থেকে সবাইকে দেওয়ার জন্য। আমরা এখন চলে যাই সরাসরি কাটিং এ। ভাই একটু ধরেন। শুভ জন্মদিন নান্টু ভাই। ধন্যবাদ। সবাই একসাথে একটু খাওয়াই দিই, একসাথে দাদাকে একটু খাওয়াই দিই, সবাই একটু ধরি। ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমাকে এইভাবে উইশ করার জন্য। আমি আসলে সবাই এইভাবে উইশ করবে এটা কল্পনাও করি নেই। আজকে সকালে কল দিয়েছে তাই এখানে আসা। তো সবার প্রতি সেটা আঞ্চলিক সরাসরি সরার নাম প্রচুরটা করতে মিলে মিলে বাই মারি, আদর করি ছাইল মারি, দারু টোনা বান মারি, আর যতন টান মারি, চাবি নিয়ে আলমারি, আমরা কথা বইয়ের ওপর মাইসা করতে আলমারি, ইয়ারা কি আলমারি, ক্যান গড়িতে ভাল মারি, চুরির বুকত ছান মারি, জুয়া খেলার দান মারি, পৈরাল গজ্জি ঘর বাড়ি, ছোট ফুট বুঝেকিয়া এত বড় বুঝেকিয়া। নমস্কার নমস্কার। আমরা কি দাদার কাছে শুনবো আলমগীর ভাই? আলমগীর ভাই একটা বলুন। তার আগে আমরা ওনার কাছে চলে যাই।
ঠিক আছে। কবুতর কাছে ও আচ্ছা, আমি তাহলে কবুতর রেডি আছে, রেডি আছে। বলি করে। আমাদের জন্য সবসময় রেডি থাকে। সবার প্রতি আমার আবারও কৃতজ্ঞতা, আজকে এই এরকম সুন্দর আয়োজনে অংশগ্রহণ করতে করে দেওয়ার জন্য। পাঠ করছি ছোটদের জন্য লেখা পাদি মশা। শ্রাবণ মাসের অকাল বানে কানাগুলি বিলে কাকতেশ্বরের মশা প্রাণীর দল কুচুকুচে ওষুধ করছে চান্দরেতে ভর্তিওর এই গ্রামে মশা প্রাণীর বিষাক্ত জল আটকে গেছে গ্রামে। জল এড়িয়ে জল পেরিয়ে অনেক কষ্ট করে প্রাণ এনেছে বেড়াল মশায় পাদি মশা করে। প্রাণ দেখে এই মশা প্রাণী কি যে মহা খুশি, বললো তুমি আমাকে খুব ভালোবাসো খুশি। আমার প্রতি তোমার তো ভালোবাসা দেখে ইচ্ছে করে তোমার ছবি মুখেই ডাকিয়েছে। মশা স্নেহে বিবর বিড়াল কি যে অনুরোধ করুন, বুঝতে পেরে ভাজি মশা ফুটিয়ে দিল। আর অগ্নি ভাই আচ্ছা, রেডি? অনেকদিন আছে, ছোট্ট করে বলি। নলে আর খবর তাও সিটিং এ গরম খবর খবর আছে। গরম গরম সালন নিচে দরমা গরম, ভারত চীন বর্মা গরম, বদুল্লতার ফর্মা গরম, ইলিশ মাছর সান্দি গরম, খাইস কলার সান্দি গরম, গরুর গরুর ফল্লা গরম, হাট বাজারত ফল্লা গরম, পেঁয়াজ রন আদা গরম, চুলর আদা গরম, লবণ চিনি মশলা গরম, বিচার আচার ফসলা গরম, দানা চুরি খাঁচি গরম, চাষা গরম ছাতিও গরম, কাম জ্বরতে জ্বর ধরাই ঘর পুলি ফেলাই দিয়ে পুলি দিয়ে আঞ্চলিক কবিতাগুলো যারা চমৎকার হয় না? হ্যাঁ, আজকের দাদার জন্মদিনে আমরা এখানে বক্তব্য বড় করে বলে ভিডিওতে আপনার সাউন্ড যাবে। সমস্যা নেই, যতটুকু হয় যায়। আমি সমসাময়িক একটা কবিতা করছি তোফাজ্জলকে নিয়ে। গত সপ্তাহে লিখে তোফাজ্জল। সব হারিয়েছে এক জীবনে, নেই কো আর কিছুই, ভাত খেয়ে ঋণ চুকিয়েছে প্রাণ বিসর্জন। তোফাজ্জলকে চিনত না কেউ, কোটি মানুষের ভিড়ে বিয়োগান্ত করুণ পরিণতি দেহ ভাতের মূল্য রাশি। ভারসাম্যহীন তোফাজ্জলের ছিল না প্রতিবাদের ভাষা, বাবা মা ভাই যে অসিহার আসে ছিল গোপাল। একে একে ছেড়ে গেছে তার সব আপনার আপন, বিবেকের কাছে পরাভূত হয়ে স্মৃতিশক্তি হারিয়েছে। জুলাই বিপ্লবে শহীদ সাহিদ মুগ্ধ রাখির সূচনায়, নতুন বিপ্লবে অর্জিত বাংলায় তোফাজ্জল সর্বাগ্রে। শহীদে কাফেলাই যোগ হলেই আকাশ বাতাস কাঁপিয়ে মানুষের কান্না থামতে দেখিনি, ঝড় উঠেছে প্রতিবাদে। মেধাবিকেদের বিকাশের বিশ্ববিদ্যালয়ে চর্চা হয় সন্ত্রাস চাঁদাবাজি, অস্ত্রের মহড়া পেশি শক্তিতে বলিয়ান ছাত্র রাজনীতি। ভিডিও ফুটেজ ছবি দেখে কেঁদেছে মানুষের মন, কাঁদিনী মেধাবীর পাষাণী হৃদয়, জাগ্রত হয়নি বিবেক। যুদ্ধ আর বিপ্লবের অর্জিত রক্তদানের এই দেশে একটিও প্রাণ ঝরে না পড়ুক তোফাজ্জলের মতোই। ধন্যবাদ। লেখার মধ্যে প্রচুর গভীরতা আছে, তবে উনি বলছে ছোট্ট একটা বলবে, এখন যদি এটা ছোট হয় বড় করে কি অবস্থা হবে?